নমস্কার, আপনারা দেখছেন বাংলার কণ্ঠ। আমি আপনাদের সাথে। আজ বাংলার শিক্ষা ব্যবস্থার এমন এক কঙ্কালসার চেহারা আপনাদের সামনে তুলে ধরব। শিক্ষাঙ্গন নাকি দুর্নীতির আখড়া। সরস্বতীর মন্দিরে বসে এত বড় পুকুর চুরি। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাওলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা আমাদের কাছে ম্যাক আউট নামে পরিচিত। সেই বিশ্ববিদ্যালয়ের অন্দরে ঘটে গেছে এক ঐতিহাসিক কেলেঙ্কারি। ৮-১০ কোটি নয়, ১০০-২০০ কোটিও নয়, একেবারে ৮৩৭ কোটি টাকার মহা দুর্নীতির বিস্ফোরক ফাইল এবার জনসমক্ষে। আর এই দুর্নীতির তালিকায় কার নাম জড়িয়েছেন জানেন? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের নাম। ক্ষমতার অলিন্দে বসে কিভাবে দিনের পর দিন সরকারি কোষাগার লুটে পুটে খাওয়া হয়েছে, কিভাবে যোগ্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, আজ বাংলার কণ্ঠ তার পুঙ্খানুপুঞ্জ পোস্টমর্টম করবে। সত্য গোপন করার ক্ষমতা কারও নেই। বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অনুপ মুখোপাধ্যায় সম্প্রতি মুখ খুলেছেন, আর তার সেই বয়ান যেন পারমাণবিক বোমা। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই বিশ্ববিদ্যালয়ে এমন বহু হাই প্রোফাইল ভুতুরে কর্মী বা ঘোস্ট এমপ্লয়িজ ছিলেন যারা কোনোদিন ভুলেও হরিণঘাটার এই ক্যাম্পাসে পা রাখেননি, বিশ্ববিদ্যালয়ের মাটি স্পর্শ করেনি, কিন্তু প্রতি মাসের ১ তারিখে তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যেত লক্ষ লক্ষ টাকার রাজকীয় বেতন। ভাবা যায়, সাধারণ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্স দিচ্ছে, আর সেই ট্যাক্সের টাকায় কোনো কাজ না করে ডাল ভাত খাচ্ছেন প্রভাবশালীরা। এই তালিকায় সবার উপরে যার নাম জলজল করছেন, তিনি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়। অভিযোগ কি? অভিযোগ হলো, কোনো রকম নিয়মতান্ত্রিক ইন্টারভিউ, কোনো রকম সিলেকশন বা সরকারি নিয়মকানুনের তোয়াক্কা না করে বাবুন বন্দ্যোপাধ্যায়কে সরাসরি মিডিয়া সায়েন্স বিভাগের ডিরেক্টর পদে বসিয়ে দেওয়া হয়েছিল। এই পদে বসার জন্য যে ন্যূনতম শিক্ষাগত বা পেশাগত যোগ্যতার প্রয়োজন হয়, তাও নাকি তার ছিল না। যোগ্যতা একটাই, তিনি তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই। আর এই পদের জন্য তার বেতন কত বরাদ্দ হয়েছিল জানেন? প্রতি মাসে ১ লক্ষ টাকা। হ্যাঁ, মাত্র ৩ মাস তিনি এই পদে ছিলেন এবং ৩ মাসে ৩ লক্ষ টাকা পকটস্থ করেছেন। পরবর্তীতে তৎকালীন রেজিস্ট্রার যখন তীব্র আপত্তি তোলেন, তখন বেগতিক বুঝে ৩ মাস পর তাকে সেই পদ থেকে সরানো হয়। কিন্তু প্রশ্ন উঠছে, এই ৩ মাস যে টাকাটা দেওয়া হলো, সেটা কার বাপের সম্পত্তি? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এভাবে কেন পাইয়ে দেওয়া হলো? দুর্নীতির উপাখ্যান এখানেই শেষ নয়। প্রভাবশালীদের খিদে যে কতখানি, তাই রিপোর্ট না দেখলে বিশ্বাস করা যাবে না। অভিযোগ উঠছে, বাবুন বন্দ্যোপাধ্যায় শুধু নিজেই বেআইনি পদ আঁকড়ে বসেছিলেন না, তিনি ক্ষমতার অপব্যবহার করে নিজের ছেলেকে ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে চাকরি পাইয়ে দেন। সেখানেও কোনো নিয়মের বালাই ছিল না। নিজে নির্বাচন কমিটির মেম্বার সেজে নিজের ছেলেকে চাকরি দেন। এজন্য এক চরম পারিবারিক জমিদারি। এখানেই শেষ নয়, কালীঘাটের একটা নির্দিষ্ট ক্লাবকে চুক্তিভিত্তিক কাজের বরাত পাইয়ে দেওয়া এবং সেই ক্লাবকে চড়া অঙ্কের বিজ্ঞাপন দিতে বাধ্য করার মতো মারাত্মক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানের টাকা বিনোদনের ক্লাবে কেন যাবে? কার নির্দেশে এই টাকার নয়ছয় করা হলো? টাকা পয়সা ও পদের এই লুটপাটের তালিকায় শুধু মুখ্যমন্ত্রীর ভাই একা নন। টলিউডের এক নামী পরিচালক গৌতম ঘোষ থেকে শুরু করে পেয়ারলেস হাসপাতালের একাধিক প্রভাবশালী ডাক্তারের নামও জড়িয়েছে। তারা নাকি কোনোদিন বিশ্ববিদ্যালয়ে আসেইনি, অথচ দিনের পর দিন পদ আর বেতন দুটোই ভোগ করেছেন। একেই কি বলে উন্নয়ন? একেই কি বলে শিক্ষার প্রসার? এখন প্রশ্ন উঠতে পারে, এই দুর্নীতি কি হঠাৎ করে একদিনে সামনে এলো? না, বাংলার কণ্ঠ আপনাদের মনে করিয়ে দিতে চাই, বিগত ২০২৪ সালেই দেশের সর্বোচ্চ অডিট সংস্থা অর্থাৎ ক্যাগ তাদের রিপোর্টে ম্যাক আউটের এই দুর্নীতির কথা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছিল। ক্যাগ রিপোর্টে পরিষ্কার বলা হয়েছিল যে সরকারি নিয়মের তোয়াক্কা না করে, কার্য সমিতির কোনো রকম অনুমোদন ছাড়াই একের পর এক রেগুলার এবং চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে, যার ফলে সরকারের রাজকোষ থেকে অতিরিক্ত প্রায় ১.৫ কোটি টাকা স্রেফ অপচয় হয়েছে। শুধু তাই নয়, ক্যাগ রিপোর্টে টেন্ডার দুর্নীতির এক ভয়ঙ্কর চিত্র ধরা পড়েছিল। যে কোনো সরকারি কাজে নিয়ম হলো, যে সংস্থা সবচেয়ে কম খরচে সেরা কাজ দেবে তাকেই বরাদ্দ দেওয়া হবে। কিন্তু ম্যাক আউটের ক্ষেত্রে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। সবচেয়ে যোগ্য এবং কম টাকার সংস্থাকে লাথি মেরে সরিয়ে দিয়ে পেছনের দরজা দিয়ে অযোগ্য অদক্ষ সংস্থাকে দিনের পর দিন কোটি কোটি টাকার কাজের বরাত পাইয়ে দেওয়া হয়েছে। ২০২৪ সালে যখন এই রিপোর্ট নিয়ে হইচই হয়েছিল, তখন তৎকালীন শাসক দল পুরো বিষয়টাকে ক্ষমতার জোরে, পুলিশের জোরে ধামাচাপা দিয়ে দিয়েছিল। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই ফাইলের ধুলো ঝেড়ে ফেলা হচ্ছে, আর একে একে বেরিয়ে আসছে রাঘব বোয়ালদের নাম। এবার আসা যাক এই দুর্নীতির অন্য এক অন্ধকার দিকে। যারা চুরি করে তারা শুধু চোরই নয়, তারা ডাকাতও বটে। এই ম্যাক আউট বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অনুপ মুখোপাধ্যায় যখন এই বিনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, যখন তিনি লিখিতভাবে
ফাইল নোটে আপত্তি জানাতে শুরু করেছিলেন, তখন তার কপালে কি জুটেছিল জানেন? পুরস্কার না, তার কপালে জুটেছিল তীব্র থ্রেট কালচার বা খুনের হুমকি। অনুপবাবু নিজের মুখে সংবাদ মাধ্যমের সামনে ক্যামেরার মুখোমুখি জানিয়েছেন, তাকে কোনো রকম কারণ দর্শানোর নোটিশ না দিয়ে, কোনো রকম ইনকোয়ারি না করে গায়ের জোরে ক্যাম্পাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। তাকে এবং তার পরিবারকে কোয়ার্টার ছাড়তে বাধ্য করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের গেটে তার ঢোকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়, যার কারণে তিনি থানায় এফআইআর করতে বাধ্য হন। ভাবুন একবার, একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এই স্তরের মাফিয়ারা চলত। কোনো সৎ অফিসার যদি চুরির প্রতিবাদ করেন, তবে তাকে মাফিয়াদের মতো হুমকি দেওয়া হবে, তার চাকরি কেড়ে নেওয়ার চেষ্টা করা হবে। এই থ্রেট কালচার কারা আমদানি করেছিল বাংলায়? কার মাথার হাত ছিল এই গুন্ডা বাহিনীর উপর? আজ বাংলার সাধারণ মানুষকে এই প্রশ্ন করতেই হবে। এইসব অভিযোগ সামনে আসার পর যথারীতি ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন অভিযুক্ত বাবুন বন্দ্যোপাধ্যায়। তিনি ক্যামেরার সামনে বুক ফুলিয়ে দাবি করছেন, আমি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাজ করতাম, ম্যাক আউটের সাথে আমার কোনো লেনদেন নেই। আমার বিরুদ্ধে যদি কেউ একটাও প্রমাণ দেখাতে পারে, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। কিন্তু বাবুন বাবু মুখের কথায় চিড়ে ভেজে না। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল রেকর্ড, রেজিস্ট্রারের আপত্তি আর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের লিখিত বয়ান সবই কি হাওয়া থেকে তৈরি হয়েছে, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর সত্যি যা আপনি এখন ঢাকতে চাইছেন? আজ রাজ্যে পালাবদল হয়েছে। যে ফাইলগুলো এতদিন লকারবন্দি ছিল, যে ফাইলগুলোতে দুর্নীতির গন্ধ ছিল, সেগুলো এখন একে একে জনসমক্ষে আসছে। আর এই 837 কোটির কেলেঙ্কারি সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার একটাই দাবি, শিক্ষা ব্যবস্থার এই পবিত্রতা যারা নষ্ট করেছে তাদের জেলের ভাত খাওয়াতেই হবে। ম্যাক আউটের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এসএসসি দুর্নীতি থেকে শুরু করে প্রাথমিক শিক্ষক নিয়োগ, আর এবার খোদ টেকনিক্যাল ইউনিভার্সিটির অন্দরে 837 কোটির এই মহাকেন্দ্রীভূত লুট প্রমাণ করে দিচ্ছে যে বিগত বছরগুলোতে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেতর থেকে উই পোকার মতো খেয়ে ফেলা হয়েছে। মেধাবী ছাত্ররা যখন চাকরির দাবিতে রাস্তায় বসে রোদ জল ঝড়ে রক্ত জল করছে, তখন ক্ষমতার ছত্রছায়ায় থাকা ভাই ভাতিজারা ঘরে বসে লাখ লাখ টাকার মাইনে গুনছেন। তদন্ত যেন শুধু মুখের কথায় বা ফাইল খোলার মধ্যে সীমাবদ্ধ না থাকে, নিরপেক্ষ তদন্ত হোক এবং এই 837 কোটি টাকার দুর্নীতির শেষ যেখানেই হোক না কেন, দোষীদের চরম শাস্তি হোক। সাধারণ মানুষের ট্যাক্সের পাই পাই পয়সার হিসাব এই চোরেদের দিতেই হবে। আজকের মতো এখানেই শেষ করছি। রাজ্যের এই মহাদুর্নীতির উপর প্রতি মুহূর্তের আপডেট পেতে এবং সত্যের মুখোমুখি হতে চোখ রাখুন আমাদের নিজেদের চ্যানেল বাংলার কণ্ঠে। নমস্কার।